টমেটো কত করে কেজি? সবাই তো 30 টাকা দেই, তুই 40 টাকা দিস কেন? কেন 40 টাকা দেবো কেন? আরে তুই পরিচিত মানুষ না। ও ঠিক আছে, 1 কেজি দে। আরে মরিচের পোয়া কত? মরিচের পোয়াও 30 টাকা, তুই 40 টাকা দিস কেন? ওটার দামও বেশি নিবি নাকি? আরে তুই বেশি দিবি, সেটা কিরা বেশি দেবে? তুই পরিচিত মানুষ না। ও ঠিক আছে, দে মরিচও 1 কেজি দে। আলু কত করে কেজি? আলু 40 টাকা কেজি। আরো বেশি না, আমি তো পরিচিত মানুষ, চালিয়ে তো পাচ্ছি। হ্যাঁ তুই ছাড়া কিরা দেবে? তুই পরিচিত মানুষ না। এই আর কিছু নিবি না? আরো কিছু লাগতো তো এখন। আলু নিবি না? দেখ কি সুন্দর আলু। হ্যাঁ আলু 1 কেজি দে। আরে উস্তেটাও নে, উস্তেটা টাটকা আলু দে, উস্তেতে রান্না করলি হেভি লাগবে না। না এখন নেবো না, টাকা শর্ট কাছে। বাকি দিবি? বাকি হলে নিশ্চয়ই, কয়টা টাকা বাকি রাখিস? হর পাগল, এই বাজারে কেউ বাকি দেই? ব্যবসার যে অবস্থা। কে, আমি তো পরিচিত মানুষ, তোর আমার কাছে বাকি দিলে সমস্যা কি? আরে পরিচিত মানুষরাই তো বাস দেয়, বাকি নিয়েই পকার পা। তাই বাকি মাকি দিয়া বন্ধ করে দিচ্ছি, সে পরিচিত হোক আর অপরিচিত হোক। দে, বাকি আর তো দেয়া লাগবে না। রিফাত কি কি নিবা দেখো। সবজি তো ভালোই টাটকা টাটকা আছে। তো হাসান ভাই টমেটো কত করে? কেজি 30 টাকা দিও। কি 30 টাকা? আরে অন্যান্য দোকানদার তো 40 টাকা চাইছে, 30 টাকা কেন? আরে তুমি আমার বাড়ির পাশের লোক না, 30 টাকা দিও নাও। আচ্ছা এটা 1 কেজি দেন। আর লাউ কি পিস হিসাব নাকি কেজি? নাও তুমি পিস হিসাবেই নাও। তা কত? 40 টাকা দিও। 40 টাকা? আর ওই দোকানদার তো আমার কাছে 55 টাকা চাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার প্রতিবেশী বাড়ির পাশে, তোমার কাছে কি বেশি রাখা যায়? আর বাবা বুঝছি বাড়ির পাশের লোক, তাই বলে আপনি আমার কাছে কেন লসে বিক্রি করবেন? আরে অন্য দোকানদার একটু লাভ বেশি করতেছে আর আমি একটু কম করতেছি, এই আর কি। লস হচ্ছে না, তুমি নাও, সমস্যা নেই। আচ্ছা এই লাউটা নিব, হ্যাঁ। আর কাঁচামরিচ কত? কাঁচামরিচ নাও, তুমি 20 টাকা দিও যাও। আচ্ছা এইটা অন্তত কম রাখার দরকার নাই, আপনি এটার দাম বেশি ধরেন। আরে ভাইয়া তুমি নাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 কেজি টমেটো দেন। এই লাউটা দেন, আর 20 টাকার কাঁচামরিচ দেন। ও ওই ধনিয়া দিন 1 ঘাঁটি। রিফাত পোশাক নিলে না? পোশাক কিন্তু টাটকা আছে। হাসান ভাই আজকে একটু টাকা শর্ট আছে, কালকে আইসা নিব। আরে পাগল, এত চিন্তা করো কেন? এখন টাকা নিয়ে তোমার ভাবা লাগবে না, টাকা তুমি পরে দিও আমারে। হাসান ভাই আপনি তো দেখি মানবতার তরকারি ভালো হয়ে গেছেন। আর এখনকার যুগে কেউ কাউরে বাকি দেয়? আরে ভাই, সেদিন তো আমিও বিপদে পড়িলাম। অনেক জায়গায় টাকা পয়সার জন্য গেছি, কোথাও পাইনি। টাকার জন্য পুরো একদিন আমার বেচা কিনা অফ ছিল। অবশেষে তুমিই তো আমারে 2000 টাকা ধার দিয়ে উপকার করেছো। কি যে বলেন না ভাই। আচ্ছা ঠিক আছে আপনি দেন, তাহলে আমি কালকেই টাকা দিয়ে দিব। ধনিয়াটা দেওয়া হয়নি। কিরে তুই কি বাজার করেছিস? আমি তো এই যে লাউ, টমেটো, পুঁই শাক, কাঁচামরিচ, ধনিয়া। 6টা আইটেম? হ্যাঁ তোর? আমি তো 5টা আইটেম নিছি। মাছ নিতে পারছিস? না মাছ আজকে নেই। বাজার ঘাটের যে দাম, মাছ কি করে নেবো? মাছ নিতে পারিনি। তো কয় টাকা বাজার করেছিস? 235 টাকার। 6টা আইটেম 235 টাকা? আমার 5টা আইটেমই তো 325 টাকা লেগেছে। কাহিনী কি? তুই কার কাছ থেকে নিছিস? আমি তো আমাদের এলাকার হাসান ভাইয়ের কাছ থেকে নিছি, উনি আমার পরিচিত। আমিও তো পরিচিত মানুষের কাছ থেকে নিছি। আমি আমাদের এলাকার জামিল কাকার ছেলে সজীবের কাছ থেকে নিছি। তাহলে কি বুঝলি ক? পরিচিত লোকের কাছ থেকে বাজার করা যাবে না। বাজারে যাওয়ার সময় আমি তোরে বলছিলাম যে পরিচিত লোকের কাছ থেকে বাজার করব না। তুই বললি না আমি পরিচিত লোকের কাছ থেকে বাজার করব, তুইও কর। আমি গেছি, আর কি ঘটেছে সেটা তো দেখলি। আমি 225 টাকা দেখে নিছি 5টা আইটেম, তোর 235 টাকায় লেগেছে 6টা আইটেম। কিন্তু আমার থেকে এত কম রাখছে। ও সে তো আমার পরিচিত, আমি তো এখন সবার কাছে গিয়ে বলবো যে পরিচিত লোকের থেকে বাজার করা ভালো। আর আমি তো সবাই যে কব যে পরিচিত লোকের কাছে গেলে ঠকতে হবে। জমি জায়গা কিনতে যাবি, পরিচিত লোকের কাছ থেকে কিনবি না। কাপড় কিনতে যাবি, পরিচিত লোকের কাছ থেকে কিনবি না। কারণ পরিচিত লোক দাম বেশি নাই, ঠকাই। না রে তোর কোথাও ভুল হচ্ছে, আমি তো আমার পরিচিত লোকের কাছ থেকে আনছি, সে তো আমার কাছে দাম ঠিক মতো রাখছে। আমার কাছ থেকে দাম অবশ্য চাওয়ার সময় বেশি চাইছে, তাও আমি কইছি দিই। কারণ আজকে যখন আমি বাজারে গেছি, নিয়ত করে গেছি যে পরিচিত লোক ঠকালেও আমি তার কাছ থেকে বাজার করবো, না ঠকালেও আমি তার কাছ থেকে বাজার করবো। আর এই চ্যালেঞ্জটা তুই আজকে আমারে ফেললি, আর তোর সাথে চ্যালেঞ্জ করতে যাই আজকে আমি ঠকে গেলাম। তার মানে আমি এখন থেকে প্রত্যেকটা লোকের মাইক ভাড়া করে বলে বেড়াবো যে পরিচিত লোক ঠকাই, পরিচিত লোকের কাছে বাজার করতে কেউ যাবেই না। তাহলে আমিও তো সবার কাছে মাইকিং করে করে বলে দেবো যে বাজার করতে হলে পরিচিত লোকের কাছে যাবেন, জমি কিনতে হলে পরিচিত লোকের কাছ থেকে জমি কিনবেন, বাজার ঘাট যেখানেই যান সব পরিচিত লোকের কাছে যাবেন। আমার কেন জানি মনে হয় পরিচিত লোক ভালো করার থেকে খারাপ করে বেশি, আর এরা জিতনের থেকে ঠগাই বেশি। বুঝতে পেরেছিস? আমি ঠকেছি, আমি পরিচিত লোকের নামে বদনাম করে বেড়াবো। তুই জিতেছিস, তুই পারলি, আমি সুনাম করব। ঠিক আছে, বদনামের জোর বেশি না সুনামের জোর বেশি দেখবো। আচ্ছা কই যাবি? চটপটি খাই যাই।
এ অপরিচিত ভাই, 2 প্লেট চটপটি দেন। হ্যাঁ। সে কি তোর পরিচিত? না না, সে আমার পরিচিত না। কি বুঝলেন? যে যাকে ঠকাই সে নিজেই ঠকে। আপনি যদি কখনো কাউকে ঠকিয়ে ভাবেন আপনি ভালো করেছেন, আপনি উন্নতি করে ফেলেছেন, তাহলে সেটা ভুল। আপনি কষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠান করেন না কেন আর যাই করেন না কেন, আপনি কারোর সাথে খারাপ করলে বদনামের ভাগীদার আপনার ঠিকই হতে হবে। বা আপনি যদি কারোর সাথে ভালো করেন তাহলে আপনার ছোট্ট ব্যবসাটাও একদিন অনেক বড় হবে। তাই কেউ কারোর কাছ থেকে দাম বেশি নেওয়ার আগে বা কেউ কাউকে ঠকানোর আগে একটাবার নিজের ব্যবসার কথা ভাববেন যে আপনার করা একটা ভুল যদি অনেক বড় আকারে রূপ নেয় তখন সেই ভুলটা আপনার কতটুকু ক্ষতি করতে পারে, বা আপনার করা ভালো একটা কাজ আপনাকে কতটুকু প্রশংসনীয় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি সবাই শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।